যখন সন্তানের সমস্ত অপকর্মের নালিশ নিয়ে বাবার কাছে যাওয়া হয়, বাবা যখন বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান এদিকে আসো। সন্তানকে ডাক দেয়, সন্তানের কাছে জানতে চাওয়া হয় তোমার ব্যাপারে যে নালিশ আসছে এই নালিশগুলো সত্য না মিথ্যা। সন্তানকে যখন বলা হয় তোমার নালিশগুলো সত্য না মিথ্যা, সন্তান তখন মাথা নড়ায় না, বলে বাবা সত্য, আমি অপরাধ করেছি। সন্তানের শায়েস্তার জন্য বাবা হাতের মধ্যে লাঠি নেয়, তাৎক্ষণিক বিচার করার জন্য। বলেন না কেন? কথা বলতে হবে। বিচার করার জন্য হাতের মধ্যে লাঠি নিলেন, লাঠি নিয়ে যেভাবে পারে সেভাবে সন্তানকে আঘাত করে। ও চাকলা হাটের মুসলমান, আপনাদের মাঝে প্রথম আসছি, একটু মনোযোগ দেন। আমরা জানি যেমন অপরাধ করবে তেমন শাস্তি আছে কিনা। যে যত বড় অপরাধী তার তত বড় শাস্তি হয়। ওই বাবা তার সন্তানের শাস্তি প্রদান করতেছে, মারতেছে। সন্তান বিকট আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দেয়, আম্মা জান, মা বলে কান্না করে দেয়। পাশের রুমে মা কাজ করতেছিল। সন্তানের মা ডাকটা শোনার সাথে সাথে কলিজা ছিদ্র হয়ে গেল। একটা দৌড় দিয়ে দৌড়ে সন্তানের কাছে আসলো। আসে দেখতেছে তার কলিজার টুকরা সন্তান তার স্বামীর হাতে প্রহারিত হচ্ছে, মার খাচ্ছে। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে স্বামীর লাঠিটা ধরে ফেললেন। লাঠি ধরে স্বামীর মায়ের আঘাতগুলো তার পিঠে নিলেন। ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, ও স্বামী, আপনি আমার সন্তানকে আর মারিয়েন না, এবারের মতো মাফ করে দেন। আমার কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কত রক্ত প্রসবিত হয়েছে, কত রক্ত ঢেলে দিয়ে সন্তানকে জন্ম দিয়েছি গো স্বামী, আমার সন্তানকে মারিয়েন না। আমার চোখের সামনে সন্তানের মায়ের দেখতে পারবো না। এই কথা বলার সাথে সাথে স্বামীর রাগ থামতেছে না। কিছুক্ষণ পরে স্বামী যখন সুন্দর করে স্ত্রীর কথাগুলো শ্রবণ করলেন, মনোযোগ দিয়ে শুনলেন, ডাক দিয়ে বলতেছে, সন্তান, এবারের মতো তোর মায়ের কারণে তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তোর মায়ের কারণে মাফ করে দিলাম। আর তোর মা হলো তোর জন্য রহমত। তোর মায়ের কারণে তুই রহমতেরি নৌকা খানি বানাইয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া, পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া, রহমতেরি নৌকা খানি বানাইয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া, পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। রূপার টাকা কাগজের নোট চলবে না। আল্লাহু আকবার। রূপার টাকা কাগজের নোট চলবে না। বেনামাজি নবীর নৌকায় তুলবেন না। বেনামাজি নবীর নৌকায় তুলবেন না। রহমতেরি নৌকা খানি বানাইয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া, পুলসিরাতের ঘাটে রাখবেন
বাদিয়া যাইয়া বলবেন পিতার কাছে আব্বু জান একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচান যাইয়া বলবেন বাবার কাছে আব্বু জান একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচান আব্বু বলবে তুমি কে গো চিনি না আব্বু বলবেন তুমি কে গো চিনি না দুনিয়াতে ছেলে সন্তান ছিল না দুনিয়াতে ছেলে সন্তান ছিল না রহমতের নৌকা খানি বানাইয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাদিয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাদিয়া রূপার টাকা কাগজের নোট চলবে না বেনামাজি নবীর নৌকায় তুলবেন না বেনামাজি নবীর নৌকায় তুলবেন না যাইয়া বলবেন মাতার কাছে আম্মু জান একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচান যাইয়া বলবেন আম্মুর কাছে আম্মু জান একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচান আম্মু বলবেন তুমি কে গো চিনি না দুনিয়াতে ছেলে সন্তান ছিল না দুনিয়াতে ছেলে সন্তান ছিল না যে মা কত মোহাব্বত করেন এক বর্ণনার মধ্যে আসছে আল্লাহ তাআলার একটা নাম রহমান এই রহমান নামের রহম আল্লাহ তাআলা আমাদের নবীর পূর্বে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলেন সমস্ত নবীদের উম্মত ছিল ওই নবীর উম্মতদের জন্য আল্লাহ তাআলা এত রহম দেয় না এত দয়া দেয় নাই যদি কোনো অপরাধ করত আসমানে গজব তাদের মধ্যে নেমে আসত কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীর উম্মতদের জন্য রহমান নামটা কেমন প্রয়োগ করে রে ভাই এক বর্ণনার মধ্যে আসছে যখন উম্মতে মুহাম্মাদি আমার আপনার নবীর উম্মত আমরা যখন দুনিয়ার মধ্যে গুনাহের কাজে নিমজ্জিত হয়ে যাই যখন দুনিয়ার
দুনিয়ার গুনাহের ধুলাবালি শরীরের মধ্যে লাগাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে গুনার কারণে আযাব আর গজবগুলো আসতে শুরু করে দেয়। কিন্তু আল্লাহ তাআলার আযাব আর গজবগুলিকে এমন একটা নাম সামনে দাঁড়িয়ে যায়। ও প্রিয় ভাইয়েরা, একটু মনোযোগ আমার দিকে দেন। আর কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব, কিন্তু হয়তোবা এই আমলটা যদি বাড়িতে নিয়ে যাইতে পারি, আল্লাহ তাআলার দয়া কেমন হবে এটা যদি বাড়িতে নিয়ে যাই, হয়তোবা রব্বে কারীম আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলি এই আমলের উসিলা করে মাফ করে দিবেন। ও চাকলাহাটের মুসলমান যুবক, ও বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালের মা, আপনার আমার নবী কত দামি, আমরা কোন নবী পাইলাম, কোন নবীর উম্মত হইলাম। আল্লাহ তাআলা আমার আপনার নবীর উম্মতদেরকে ওই সমস্ত নবীর উম্মতের মতো বানায় নাই। আসমানের আযাব আর গজবগুলো আসতো, কিন্তু আমাদের সময় আসে না। বর্ণনার মধ্যে পাওয়া যায়, মুসলমান, যখন তুমি গুনাহের কাজ করো, আসমান থেকে গুনাহের কারণে আযাব আসতে শুরু করে দেয়। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দারে, তোমরা কি জানো আমার সুন্দর সুন্দর আসমাউল হুসনা আছে? এই সুন্দর সুন্দর নামগুলোর মধ্যে একটা নাম হলো রহমান। এই রহমান নামটা তোমার গুনাহের আযাবের সামনে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার! গুনাহের আযাবের সামনে যখন দাঁড়িয়ে যায়, ওই সমস্ত আযাব আর গজবগুলি আল্লাহর রহমানের সামনে বর্ষ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই ব্যাখ্যায় উলামায়ে কিরামরা বলেন, দুনিয়ার মধ্যে দেখা যায় সন্তান যদি নালায়েক হয়, সন্তান যদি নাফরমানি পিতার করে, সমাজের করে, সন্তান যদি সমাজের মধ্যে খারাপ হয়, সন্তানের বাবার কাছে নালিশ আছে, হাজার হাজার নালিশ নিয়ে গ্রামের মানুষ আসে কিনা? জোরে কথা বলতে হবে, শেষ আলোচনার দিকে যাচ্ছি আমি। কিন্তু যখন সন্তানের সমস্ত অপকর্মের নালিশ নিয়ে বাবার কাছে যাওয়া হয়, বাবা যখন বিরক্ত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান এদিকে আসো। সন্তানকে ডাক দেয়, সন্তানের কাছে জানতে চাওয়া হয়, তোমার ব্যাপারে যে নালিশ আসছে, এই নালিশগুলো সত্য না মিথ্যা? সন্তানকে যখন বলা হয় তোমার নালিশগুলো সত্য না মিথ্যা, সন্তান তখন মাথা নড়ায় না, বলে, বাবা সত্য, আমি অপরাধ করেছি। সন্তানের শায়েস্তার জন্য বাবা হাতের মধ্যে লাঠি নেয়, তাৎক্ষণিক বিচার করার জন্য। বলেন না কেন? কথা বলতে হবে। বিচার করার জন্য হাতের মধ্যে লাঠি নিলেন, লাঠি নিয়ে যেভাবে পারে সেভাবে সন্তানকে আঘাত করে। ও চাকলাহাটের মুসলমান, আপনাদের মাঝে প্রথম আসছি, একটু মনোযোগ দেন। আমরা জানি যেমন অপরাধ করবে তেমন শাস্তি আছে কিনা? যে যত বড় অপরাধী তার তত বড় শাস্তি হয়। ওই বাবা তার সন্তানের শাস্তি প্রদান করতেছে, মারতেছে। সন্তান বিকট আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দেয়, আম্মা জান, মা বলে কান্না করে দেয়। পাশের রুমে মা কাজ করতেছিল, সন্তানের মা ডাকটা শোনার সাথে সাথে কলিজা ছিদ্র হয়ে গেল। একটা দৌড়ে সন্তানের কাছে আসলো, আসে দেখতেছে তার কলিজার টুকরা সন্তান তার স্বামীর হাতে প্রহারিত হচ্ছে, মার খাচ্ছে। সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে স্বামীর লাঠিটা ধরে ফেললেন। লাঠি ধরে স্বামীর মায়ের আঘাতগুলো তার পিঠে নিলেন, ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, ও স্বামী, আপনি আমার সন্তানকে আর মারিয়েন না, এবারের মতো মাফ করে দেন। আমার কত কষ্ট করে গর্ভে ধারণ করেছে, কত রক্ত
প্রসবিত হয়েছে, কত রক্ত ঢেলে দিয়ে সন্তানকে জন্ম দিয়েছি গো স্বামী, আমার সন্তানকে মারিয়েন না। আমার চোখের সামনে সন্তানের মায়ের দেখতে পারবো না। এই কথা বলার সাথে সাথে স্বামীর রাগ থামতেছে না। কিছুক্ষণ পরে স্বামী যখন সুন্দর করে স্ত্রীর কথাগুলো শ্রবণ করলেন, মনোযোগ দিয়ে শুনলেন, ডাক দিয়া বলতেছে, সন্তান এবারের মতো তোর মায়ের কারণে তোকে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তোর মায়ের কারণে মাফ করে দিলাম। আর তোর মা হলো তোর জন্য রহমত, তোর মায়ের কারণে তুই বেঁচে গেলি। কথা বলে না কেন? ঠিক উলামায়ে কেরামরা বলতেছে, স্বামীর হাত থেকে যেভাবে সন্তানকে অপরাধ করার পরেও মা নামক দয়া নামটা দিয়া, মায়া নামটা দিয়া সন্তানকে যেমন হেফাজত করে নেয়, সন্তান শত অপরাধ করার পরেও সন্তানের মায়ের থেকে মওকুফ করায় নেয়, ঠিক আল্লাহ তাআলা বান্দার জন্য নামটা প্রয়োগ করেছেন রহমান। আল্লাহু আকবার। এই রহমান নামের কেমন পাওয়ার! ও চাকলাহাটের মুসলমান, ও যুবক ভাই, দিলের কাম দিয়ে কথাটা শ্রবণ করে নেন। আল্লাহর রহমান নামের মধ্যে এত দয়া আছে, এত দয়া আছে। বান্দা যখন অপরাধ করে, এই অপরাধের শাস্তি যখন দুনিয়ার মধ্যে নাজিল হয় বান্দার জন্য, কিন্তু আল্লাহর রহমান নামটা তার সামনের মধ্যে দাঁড়িয়ে যায়। আর মা নাম যেমন দাঁড়ানোর কারণে স্বামীর হাত থেকে সন্তান হেফাজত হয়ে যায়। ও বান্দা, তোমার অপকর্ম শত করেছো, কিন্তু আল্লাহর রহমান নামের উসিলা করিয়া আল্লাহ তাআলা তোমাকে শত অপরাধ থেকে হেফাজত করে নেয়। কোন সুবহানাল্লাহ। শত গজব থেকে হেফাজত করে নেয়। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নাম কত দামি, আল্লাহর নামগুলো কত মর্যাদার। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর এই নামগুলো তার সিনার মধ্যে সংরক্ষণ করতে পারে, আল্লাহ তাআলা বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। তার জন্য জান্নাতে প্রবেশ করবে বিশ্ব বিখ্যাত জলিলুল কদর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। আবু হুরায়রা বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নামগুলো মুখস্থ করে সে জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। আর এই নামগুলো কোথায় শিক্ষা দেওয়া হয়? জোরে বলেন না কেন? কোথায় শিক্ষা দেওয়া হয়? আমরা তো আমাদের সন্তানদেরকে শিক্ষা দেই, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিউল মুসাউবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদলুল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকীবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাঈসুশ শাহীদুল হাক্কুল ওয়াকিল আল কওয়িয়ুল মাতিন ওয়ালিউল হামিদুল মুহসিল মুবদি আল মুঈদুল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুজ যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতাআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফ মালিকুল মুলকি যুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিতুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দারুন নাফিউন নূরুল হাদিল বাদি আল বাকিল ওয়ারিসুর রশিদুস সবুর। আল্লাহু আকবার বলেন। এই পবিত্র নামগুলো, আসমাউল হুসনা গুলো প্রতিটা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়। ও বাবা, ও যুবক ভাই, তোমার সন্তান আল্লাহর নাম মুখস্থ করবে, জান্নাতের মেহমান হয়ে যাবে। আজকে একটু যদি মাদ্রাসার শিক্ষার উপরে বলতে চাই, তামাম দুনিয়ার মধ্যে দেখা যায়, তামাম দুনিয়ার মধ্যে বাংলাদেশ পরিচিত একটা নাম। কিভাবে পরিচিত? বাংলাদেশের মধ্যে ক্রিকেট খেলায়, এই ক্রিকেট সারা পৃথিবীর মধ্যে সুনাম বয়ে আনতে পারে নাই, বাংলাদেশের জন্য পারছে? পারে নাই। ফুটবল খেলায়, ফুটবলের মাধ্যমে সারা বিশ্ব জয় করতে পারে নাই। ও মুসলমান, প্রত্যেকটা খেলাকে
আমরা যতটুকু প্রমোট করি, যতটুকু মোহাব্বত করি, যতটুকু ভালোবাসি, সাপোর্ট করি, ওই খেলা আপনাকে আমাকে বিশ্বমঞ্চে কি করতে প্রেজেন্ট করতে পারে নাই। বিশ্বমঞ্চ থেকে আপনার জন্য আমার জন্য জয়ের মালা সেনায় আনতে পারে নাই, বাংলাদেশের কোনো উন্নতি করতে পারে নাই। কিন্তু তাকিয়ে দেখেন প্রতিবার বাংলাদেশের কোরআনের পাখিরা বিশ্ব জুড়ে যে প্রতিযোগিতার কনফারেন্স হয়, বিশ্বজুড়ে কোরআনের যে আয়োজন করা হয়, স্টেজ কায়েম করা হয়, সেই জায়গা থেকে কোরআনের পাখিরা, ছোট্ট ছোট্ট বাংলার পাখিরা দেখা যায় বিশ্বমঞ্চ থেকে তামাম পৃথিবীর বড় বড় দেশগুলোকে পিছনে ফেলে বাংলাদেশে জয়ের মালা, বাংলাদেশে বিজয়ের মালা ছিনাইয়া এনে বাংলাদেশকে সারা পৃথিবীর মধ্যে প্রেজেন্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের মাধ্যমে সারা পৃথিবীকে চিনে, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশকে চিনে। বাংলাদেশ এবারও বাংলাদেশের সন্তান এক নাম্বার হয়েছে। আল্লাহু আকবার বলেন। প্রতিবার সারা পৃথিবীর মধ্যে মুসলমান কান্ট্রি হলো 57টা। কয়টা? একটু জোরে কথা বলবেন, কয়টা বলেন? এই 57টা পৃথিবীর মধ্যে মুসলমান কান্ট্রির মধ্যে আমাদের বাংলাদেশ ছোট্ট একটা দেশ। ছোট্ট দেশ না? কিন্তু দেখেন সারা পৃথিবী জুড়ে মুসলমানের সংখ্যা 200 কোটির মতো। কয়শো? সারা পৃথিবীর মধ্যে 57টা মুসলমান কান্ট্রি। এই 57টা কান্ট্রি না 100 আপ হয়ে বিভিন্ন দেশ থেকে কোরআনের প্রতিযোগিতা হয়, কিন্তু আমাদের দেশের সন্তানেরা দেখা যায় সারা বিশ্বকে পিছনে ফেলে বাংলাদেশ এক নাম্বার হয়। সুবহানাল্লাহ। বিশ্ব মধ্যে মুসলমান কান্ট্রি দেখেন কত বড় বড় দেশ। ইন্দোনেশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, মিশর, তুরস্ক, ইরান, সুদান, আলজেরিয়া, আফগানিস্তান, মরক্কো, ইরাক, মালয়েশিয়া, সৌদি আরব, উজবেকিস্তান, ইয়েমেন, সিরিয়া, কাজাকিস্তান, নাইজার, বুরকিনা ফাসো, মালি, সেনেগাল, তিউনিসিয়া, গিনি, সোমালিয়া, আজারবাইজান, তাজিকিস্তান, সিয়েরা লিওন, লিবিয়া, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, চাঁদ, লেবানন, কুয়েত, আলবেনিয়া, মৌরিতানিয়া, ওমান, বসনিয়া, গাম্বিয়া, বাহরাইন, কমরস, কাতার, জিবুতি, ব্রুনাই, মালদ্বীপ, টোগো, উগান্ডা, মোজাম্বিক, গায়না, সুরিনাম, আইভরি কোস্ট। সারা পৃথিবীর মধ্যে 57টা মুসলমান কান্ট্রির মধ্যে আমাদের দেশ হলো একটা দেশ, কিন্তু সারা পৃথিবীর মুসলমান দেশের মধ্যে আমাদের দেশটা ছোট্ট একটা দেশ হলেও কিন্তু সারা পৃথিবীর মধ্যে প্রতিনিধিত্ব করে কুরআনুল কারীমের বদৌলতে। আল্লাহু আকবার বলেন। একটু চিন্তা করে দেখছেন আমরা কত সৌভাগ্যবান। আমাদের দেশ উলামায়ে কেরামের দেশ, আমাদের দেশ মাসাজিদ মসজিদের দেশ, আমাদের দেশ মাদারিস মাদ্রাসার দেশ, আমাদের দেশ ওলি আল্লাহর দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মধ্যে বরকত আর বরকত। কিন্তু এই দেশের মধ্যে যদি একজন আল্লাহওয়ালা শাসককে আমরা কি করতে পারি? প্রতিষ্ঠিত করতে পারি। বাংলার শাসন ব্যবস্থা যদি উলামায়ে কেরামের হাতে ন্যস্ত করতে পারি, হক্কানি বুজুর্গ উলামায়ে কেরাম যদি এই দেশকে প্রতিষ্ঠিত করে, রাজত্ব করে, শাসন করে, আল্লাহর কসম এই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা উলামায়ে কেরামদেরকে ওই ক্ষমতার চেয়ারে না বসাইয়া নাস্তিক রাম আর বামদেরকে বসাইছি, ওই বেঈমান নাস্তিকদেরকে বসাইছি। এই জন্য বাংলাদেশ সারা পৃথিবীর কাছে ছোট দেশে পরিণত। আজকে উলামায়ে কেরাম আসক, সারা বিশ্বের মধ্যে রাজ করবে বাংলাদেশ। আফগানিস্তান যেমন করে পৃথিবী জুড়ে কি করতেছে বলেন? বর্তমান ইসলামিক আইকনিক দেশ হলো আফগানিস্তান। কি বলেন ঠিক না? আজকে বাংলাদেশ যত পরিমাণ মসজিদ আছে, মাদ্রাসা আছে, যত পরিমাণ উলামায়ে কেরাম আছে, কোরআনের হাফেজ আছে, বাংলাদেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে থাকবে। যেই সম্পদ আছে বাংলাদেশের মধ্যে, কিন্তু রাম বামরা দেশকে চালায়, নাস্তিক বেঈমান মুরতাদরা দেশ চালায়। কথা বলেন ঠিক কিনা? দেশের মধ্যে শান্তি আসবে কখন? আমরা তো বেঈমান, আমাদেরকে আল্লাহ কি আমাদের আগে আমাদেরকে আল্লাহ ধরবেন? আমরা কাদেরকে ক্ষমতায় নিচ্ছি, কাদেরকে বসাইছি, কাদেরকে সুপারিশ করছি? এই কোরআনে আয়াতে আছে, বলেন ঠিক না? কাদেরকে আপনি কি করছেন? কাদেরকে ক্ষমতা চেয়ারে বসাইছেন? কাকে প্রমোট করেছেন? কাকে সাপোর্ট করেছেন? কাকে আপনি সুপারিশ করেছেন? কার কোন মার্কার মধ্যে আপনার ভোটটা আপনি দিচ্ছেন? খোদার কসম হিসাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ সামনে আগাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুহতারাম হাজিরিন, রাগ করছেন মনে হয়? রাগ করছেন? রাগ করলে কিছু করার নাই। হয়তোবা দাওয়াত দিবেন না, আর আসবো না, অন্য জায়গায় করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের দোয়া সারা বাংলাদেশে যাই। মোটামুটি পরিচিত তো 2 বছর থেকে, আগে তো ভিডিও করতাম না, এখন একটু ভিডিও করি। হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা একটু যাচ্ছি বাহিরে। সামনে ভারতের মাহফিল আছে 5টা, 1 সপ্তাহের জন্য যাবো ভারতে ইনশাল্লাহ। একটু বুঝেন, একটু চিন্তা করে দেখেন কাদেরকে আমরা ক্ষমতার চেয়ারে বসাইছি। তারা আমাদের উপর কি জুলুম করতেছে আমাদেরকে। আজকে বাংলাদেশ শান্তিতে নাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, মারামারি, কাটাকাটি, হানাহানির মধ্যে ভরপুর। কি বলেন ঠিক না? সম্মানিত মুহতারাম হাজিরিন, ওই যে গজলটা বলতেছিলাম, মা, যেই মা কিয়ামতের দিন চিনবে না। কি বলেন? চিনবে? ওই যে বলছিলাম, যাইয়া বলবেন
মাতার কাছে আম্মু জান একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচান। আম্মু বলবে তুমি কে গো চিনি না, আমার সাথে বলেন না। আম্মু বলবেন তুমি কে গো চিনি না, দুনিয়াতে ছেলে সন্তান ছিল না। যে মা নিজে না খাওয়াইয়া আমাদেরকে খাওয়াইছে, কি বলেন ঠিক না? একটু চিন্তা করছেন? একটু আগে যে গল্পটা বললাম, শত কষ্ট স্বীকার করে স্বামীর হাত থেকে নিজে মার খেয়ে সন্তানকে বাঁচায়, সেই মাও পর্যন্ত অস্বীকার করবে আমি সন্তান ছিল না, নাফসি নাফসি বলতে শুরু করবে, কেউ কাউকে চিনবে না সেদিন। কথা বলেন ঠিক কিনা? যাইয়া বলবেন স্ত্রীর কাছে বিবি গো একটা নেকি দিয়া আমার প্রাণ বাঁচাও। স্ত্রী বলবে তুমি কে গো চিনি না, দুনিয়াতে স্বামী বলতেই ছিল না, দুনিয়াতে স্বামী কেহ ছিল না। রহমতেরি নৌকা খানি বানাইয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া, পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। সেদিন টাকা চলবে, চলবে না? পয়সা চলবে না? এই জমি জমা চলবে না? যেই নিয়ে মারামারি করে কাটাকাটি করি, কেস মামলা মোকদ্দমার মধ্যে লিপ্ত আছি, এই সম্পদ তো আমাকে মুক্তি দিবে না, জান্নাতে নিয়ে যাবে। কি বলেন ঠিক না? রূপার টাকা কাগজের নোট চলবে না, বেনামাজি নবীর নৌকায় তুলবেন না, বেনামাজি নবীর নৌকায় তুলবেন না। রহমতেরি নৌকা খানি বানাইয়া পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া, পুলসিরাতের ঘাটে রাখবেন বাঁধিয়া। এই জন্যই বলি ভাই, নামাজ কত বড় আল্লাহ তাআলার এক নিয়ামত। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলতেছেন এই নামাজ তোমাকে সমস্ত পাপাচার, সমস্ত খারাপি, সমস্ত অন্যায়, অহেতুক মন্দ ফাহশা কাজ থেকে হেফাজত করবে। হাদিসের মধ্যে আসছে নামাজ আপনাকে আল্লাহ তাআলা সমস্ত নাফরমানি থেকে হেফাজত করে। এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, নামাজ বেহেশতের চাবি। আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেই আমলটা সবার আগে জানতে চাবেন আপনার কাছে আমার কাছে, সেই আমলটার নাম হলো নামাজ। কি বলেন? আজকে নামাজ আদায় করি না, নামাজ ছাড়া আল্লাহর কাছে কোনো পার পাওয়া যাবে না। একটা ঘটনা শোনাবো নাকি বলেন? আপনারা সময় দিবেন? অনেক সময়, প্রধান আলোচক আছে আরো। দেখেন, বিশ্ববিখ্যাত একজন ইমাম, নাম হলো ইমাম তাইমিয়া। কি বলেন? ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ তার কিতাব হুকমু তারিকিস সালাহ, নামাজ ছেড়ে দেওয়া পরিণতি, নামাজ ছেড়ে দেওয়া সম্পর্কে কিতাব লিখছেন। এই কিতাবের মধ্যে ইমাম তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন যে নামাজ হলো আল্লাহ তাআলার সবচেয়ে বড় একটি ইবাদতের নাম। মনে রাখবেন, আপনার আমার ঈমান
ইমানের বিপরীত হলো শিরিক। কি বলে, ঠিক না? ইমানের মাধ্যমে ইসলাম গ্রহণ করা হয়, আর শিরিকের মাধ্যমে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। শিরিক সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা। বলেন, সবচেয়ে বড় অপরাধের নাম কি? এটা অনেক সুন্দর আলোচনা, একটু শুনেন, খালি আমি সংক্ষিপ্ত করে বলবো। সবচেয়ে বড় অপরাধ হলো শিরিক করা। কি করা ভাই? আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো কি করা? নামাজ পড়া। কি পড়া? বলেন, নামাজ পড়া। বলেন, মানুষকে হত্যা করা কি? মহাপাপ। চুরি করা কি? গীবত করা, জেনা করা, হত্যা করা, মারামারি, কাটাকাটি, ঝগড়া, সব পাপ, কবিরা গুনাহ। কি বলেন? একটু খেয়াল করবেন যে যত অপরাধ আছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। সবচেয়ে বড় অপরাধ কি? ইমাম তাইমিয়া তার কিতাবের মধ্যে লেখেন, সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। শিরিকের পরে, কিসের পরে? শিরিকের পরে জেনা করা অপরাধ, কিন্তু নামাজের চাইতে বড় অপরাধ না। নামাজ ছেড়ে দেওয়া চাইতে বড় অপরাধ না। হত্যা করা মানুষকে অপরাধ, কিন্তু নামাজ ছেড়ে দেওয়া চাইতে বেশি না। এক কথায় দুনিয়ার মধ্যে যত বড় বড় পাপ আছে শিরিকের পরে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? এটা আমি বলি নাই, ইমাম তাইমিয়া বলছেন। একটু উদাহরণ দিই আপনাদের কাছে। একদিন, বেশি তো মুসা নবীর ঘটনা আসতেছে না, আজকে কয়েকটা বলে ফেললাম। একদিন মুসা পয়গম্বরের কাছে এক জানাকুর মহিলা আসিয়া বলতেছে, ওগো নবীজি, আমি জানা করেছি, অপরাধ করেছি। শুধু জানা করি নাই, জানা করার পরে আমার পেটের মধ্যে একটা সন্তান এসেছিল। এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পরে আমি ওই সন্তানটাকে সম্মান ইজ্জতের ভয়ে একটা আছার মেরে নিষ্পাপ সন্তানটাকে দুনিয়া থেকে বিদায় করেছি, হত্যা করেছি। ওগো নবীজি, এখন নিজেকে নিজে ধিক্কার দেই, নিজেকে নিজে অপরাধী মনে করতেছি। আমার চাইতে বড় মনে অপরাধী আর কেউ নাই, আমার চাইতে বড় অপরাধী কেউ নাই। ওগো নবীজি, আমি জানা করার পরে পেটের মধ্যে সন্তান এসেছিল, ওই সন্তানটাকেও হত্যা করে বড় অপরাধ করেছে গো নবীজি। ওগো নবীজি, আমার চাইতে বড় অপরাধী মনে আল্লাহর জমিনে আর কেউ নাই। একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, বোন, তুমি যেই গুনাহ করেছো, জানাহের গুনাহ করেছো, তুমি সন্তান হত্যা করেছো, অনেক বড় অপরাধ করেছো। হ্যাঁ, তোমার চাইতে বড় অপরাধী আর আল্লাহর জমিনে কেউ নাই। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও আমার মুসাকে যাইয়া বলো, ও মুসা, আল্লাহ তাআলার কাছে এই নারীর চাইতেও বড় অপরাধী জমিনের মধ্যে আছে। এই নারীর চাইতেও বড় অপরাধী, নারীর চাইতেও বড় খারাপী মানুষ দুনিয়ার জমিনে আছে। জিবরাইল যখন বললেন, মুসা পয়গম্বর অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছে, জিবরাইল, বলো বলো বলো, সে ব্যক্তি কে? সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেছে, ওগো পয়গম্বর, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর হুকুম অমান্য করে, নাফরমানি করে, নামাজ ছেড়ে দেয়, তার চাইতে বড় অপরাধী আর কেউ নাই। এই জন্যই বলতে চাই প্রিয় ভাই, নামাজ এত বড় একটা আমল, আল্লাহ তাআলার সাথে দিদারের মাধ্যম। যদি কোনো ব্যক্তি নামাজের মাধ্যমে সিজদায় অবনত হয়ে যায়, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর কুদরতি চাদরের মধ্যে আবৃত করে নেয়। কোন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে
উলামায়ে কিরামরা বলেন, বুজুর্গানে দিন বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। এটা কোরআনের আয়াতও নয়, হাদিসও নয়, এটা উলামায়ে কিরামরা বলেন, বুজুর্গ যারা আছে তারা বলেন, নামাজ হলো বান্দার সাথে আল্লাহর মেরাজ। কোন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবারা, পাও দুইটা দেন, আপনাদের পা ধরে বলি, কোনোদিন নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দার পরিচয় ফুটে ওঠে। নামাজ যদি না আদায় করি, অনেক উলামায়ে কেরাম বলেছেন নামাজ আপনাকে আমাকে কুফুরের দিকে নিয়ে যায়। হাদিসের পরিভাষায় আসছে, অনেকেই তো বলে থাকেন, অনেক ইমামও বলেছেন নামাজ না পড়লে কাফের হয়ে যায়। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নামাজ না পড়লে কাফের হয় না, কিন্তু নামাজ অস্বীকার করলে কাফের হয়ে যায়। কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই বান্দা কবিরা গুনাহের দরজায় প্রবেশ করলো। ও বান্দা, তুমি কি জানো একটা কবিরা গুনাহ করলে কত শাস্তি হবে? হাদিসের পরিভাষায় 80 হুকবা জাহান্নাম, 1 হুকবা সমান 2,88,00,000 বছর। এর মধ্যেও কিছু মতনৈক্য আছে, কিন্তু আপনাদের সামনে বলতে চাই, 2,88,00,000 বছর যদি 1 হুকবা সমান হয়, 80 হুকবা জাহান্নাম। ও মুসলমান, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, বলেন কি গুনাহ? একটু জবাব দেন, কি গুনাহ? এই কবিরা গুনার শাস্তি কেমন হবে? জগৎ বিখ্যাত দার্শনিক, জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা এবং এমন একজন ব্যক্তি, নাম হলো ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ইমাম গাজালি তার কিতাবের মধ্যে লেখেন, যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ করে, কয়টা কবিরা গুনাহ? জোরে বলতে হবে, কয়টা? যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ করে না, এই কবিরা গুনার শাস্তি কেমন হবে? কেমন হবে? কেমন হবে? ও ভাই, দিলের কানটা লাগাইয়া দাও। চাতক পাখির ন্যায় কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, ওলি আল্লাহ আল্লাহওয়ালাদের কথাগুলো মনোযোগ দিয়ে শ্রবণ করে নাও। দেখো কি সুন্দর, হয়তোবা এই কথাই আমার জীবনের মোড় ঘোরায় দিবে। এই কথায় আল্লাহ তাআলা আমার জন্য, আপনার জন্য হেদায়েতের রাস্তা খুলে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একটা কবিরা গুনার শাস্তি কেমন হবে? কেমন হবে? বলা হয়েছে, ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো ব্যক্তি একটা কবিরা গুনাহ করে, একটা কবিরা গুনার শাস্তি এমন হবে, জমিন থেকে আসমান পর্যন্ত। বলেন, জমিন থেকে, আরো জোরে বলেন, জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার বিচি, সরিষার বিচি, সরিষার বিচি। আপনারা দেখছেন সরিষার বিচি অনেক বড় বড় হয়, কত ছোট ছোট হয়? অনেক ছোট ছোট। বলতেছে একটা কবিরা গুনার শাস্তি কতদিন হবে জানো? সারা পৃথিবীটাকে জমিন থেকে আসমান পর্যন্ত সরিষার বিচি দ্বারা কানায় কানায় যদি পূর্ণ করে দেওয়া হয়, ভর্তি করে দেওয়া হয়, বিন্দু পরিমাণ যদি না ফাঁকা থাকে, খালি থাকে, এমন ভাবে জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষার বিচি দ্বারা ভরপুর করে দেওয়া হয়, ও মুসলমান ভাইরা, ও চাকলাহাটের মুসলমান ভাইরা, একটু মনোযোগ দেন। জমিন থেকে আসমান পর্যন্ত কিসের বিচি দ্বারা ভরপুর করে দেওয়া হয়? সরিষার বিচি দ্বারা যদি ভরপুর করে দেওয়া হয়, আর এই বিচিটাকে 500 থেকে 1000 বছর পরে, বলেন কয় হাজার? 500 থেকে 1000 বছর পরে যদি একটা কবুতর আসে, কয়টা কবুতর? কবুতর সরিষা খায় না? বলছে 500 থেকে 1000 বছর পরে, দুইটা বর্ণনা, যদি একটা বিচি খায়, কয় বছর পরে? 1000 বছর পরে আসে। 1000 বছর পর পর আসবে, একটা বিচি খাবে। যতদিন লাগবে এই কি হইতে, বলেন, এই বিচি শেষ হইতে, খাইতে শেষ হবে একদিন। যতদিন লাগবে একটা কবিরা গুনার শাস্তি, ততদিন জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে থাকতে হবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন একটু? আর কত গুনাহ আমরা করতেছি, কি বলেন, ঠিক না? একটু নামাজ পড়ি না? যুবকরা, খেলাধুলাকে যত মোহাব্বত করি, যদি নামাজকে ততটুকু মোহাব্বত করতাম, আল্লাহর কসম বিনা হিসেবে জান্নাতে যাইতাম। খেলার জন্য পাগল হয়ে যায়। খেলা, ফুটবল খেলার মাইকিন হয়, আজকে মাইকিন হইতে দেরি, ফুটবল খেলার মাঠের চতুর্দিকে গ্যালারি ভর্তি হয়ে যায় মানুষে, কিন্তু ওয়াজের মাইকিন হয়, মানুষ নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ওগো নবী, আপনি জানিয়ে দেন, হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। বুখারীর বর্ণনার মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন
আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, দয়ার নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার। ওই দিক কি দেখেন, ওই দিক কি দেখেন? আলোচনা এই দিক হয়, এই দিকে দেখতে হবে। কি বলেন, রাগ করছেন? রাগ করছেন নাকি? একটু আমার দিক দেখেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দেয়, ও তেমন দুনিয়ার মানুষ, হুজিবাতিন নারু বিশাহাওয়াত, আল্লাহ তাআলা জাহান্নামকে সৃজন করেছে। জাহান্নাম কি বলেন? জাহান্নাম দেখছেন, গেছেন? হয়তোবা আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই মাহফিলে বসার কারণে জাহান্নাম থেকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দার দিল দেখে, দিল, আল্লাহ তাআলা বান্দার দিল দেখে। বান্দার দিলটা কতটুকু আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়, যেই বান্দার দিল যত বেশি আল্লাহর দিকে মুখাপেক্ষী, আল্লাহর রহমত তার দিকে তত বেশি অগ্রসর হয়। সুবহানাল্লাহ। অসম্মানিত প্রিয় ভাইরা, একটু মনোযোগ দেন। জাহান্নাম, আল্লাহর রসুল পয়গম্বরে আরবি বিশ্ব নবী জানিয়ে দেয়, জাহান্নামকে আল্লাহ তাআলা সৃজন করেছেন, জাহান্নামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন, জাহান্নামকে আল্লাহ তাআলা বেষ্টন করেছেন এমন কিছু বস্তু দ্বারা, যেই বস্তুগুলো আমার দিলকে আনন্দ দেয়, আমার দিলকে কি করে? আমার দিলকে আনন্দ দেয়, আমাকে আনন্দিত করে। আনন্দের বস্তুর মাধ্যমে, যেমন খেলাধুলার মাধ্যমে, গান শুনলে কি লাগে? আনন্দ লাগে। খেলাধুলা করলে আনন্দ লাগে। মিথ্যা কথা বললে আনন্দ লাগে। গীবত শিকায়াত করলে আনন্দ লাগে। মানুষকে অন্যায়ভাবে মারতে পারলে আনন্দ লাগে। নিজেকে বড় মনে করলে আনন্দ লাগে। নিজের নেতৃত্ব ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলা হয়েছে হুজিবাতিন নারু বিশাহাওয়াত। ও তামাম পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা জাহান্নামকে সৃজন করেছেন আনন্দের বস্তুর মাধ্যমে, প্রফুল্লতার বস্তুর মাধ্যমে। আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইছে যেই কাজগুলো করলে আনন্দ লাগে, দিলের মধ্যে মজা লাগে। আর আল্লাহ তাআলা ওয়াহুজিবাতিল জান্নাতু বিল মাকারি, আল্লাহর পয়গম্বর জানিয়ে দেয়, ও দুনিয়ার মুসলমান, ও চাকলাহাটের মুসলমান, ও আমার যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, একটু শুনে নেন। আর জাহান্নামকে বানাইছে কষ্টের বস্তুর মাধ্যমে। কিসের বস্তুর মাধ্যমে? বলেন, কষ্টের বস্তুর মাধ্যমে। কষ্ট কি? দেখা যায় ওই আরামের ঘুম, কতই না মজা লাগে, কতই না মজা লাগে। ওই ঠান্ডার দিন ঘুম থেকে উঠতে মনে চায় না, আরামের বিছানা ছাড়তে মনে চায় না, লেপ কম্বল ছাড়তে মনে চায় না। কতই না আরাম লাগে, কতই আরাম লাগে। ও চাকলাহাটের মুসলমান, আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন, যেই জিনিসটা তোমাকে, যেই জিনিসটা কষ্ট, সেই কষ্টের মাধ্যমে জান্নাত আল্লাহ তাআলা সুসজ্জিত করেন, জান্নাতকে বেষ্টন করেন, জান্নাতকে বানিয়েছেন। ও বান্দা, তুমি যদি কষ্ট করতে পারো, আরামের ঘুম ঠান্ডার দিনে, ওই শীতের মৌসুমে ঠান্ডার ঘুমকে হারাম করতে পারো, আরামের বিছানাকে লাথি মারতে পারো, আরামের ঘুমকে হারাম কইরা, ওই ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা ফজরের নামাজটা যদি জামাতের সাথে আদায় করতে পারো, আল্লাহর হাবিব তো বলেছেন কষ্টের বস্তুর মাধ্যমে জান্নাত আল্লাহ বানাইছে তোমার জন্য। আল্লাহ তাআলা জান্নাতের বালাখানা তৈরি করছে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, শুধু তাই নয়, সত্য কথা বলা। দেখা যায় অনেক কষ্টের কাজ। কথা বলেন ঠিক কিনা? সত্যবাদীদেরকে কেউ দাম দেয় না। আজকে সমাজের মধ্যে দেখা যায়, বলে সত্য কথা বলার কারণে বিভিন্ন আঘাত করা হয়, বিভিন্ন হেনস্থা করা হয়, মামলা হামলা করা হয়। সত্যবাদীদেরকে ভালোবাসে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সম্মানিত যে সত্যের পথ বেছে নেয়। আল্লাহ তাআলা বলেছেন, সত্য আসলে মিথ্যা পলায়ন করবে, সত্য আসলে সত্যের বিজয়, সত্য আসলে মিথ্যা চলে যাবে, মিথ্যার সামনে সত্যের বিজয় হবে। ও মুসলমান ভাইয়েরা, কিন্তু দেখবেন সত্যবাদীদের কষ্ট আসবে সাময়িকভাবে, সমসাময়িকের জন্য। যেই আল্লাহ আপনাকে সত্য বলার কারণে, জালেমদের কারণে আপনাকে শাস্তি দেয়, ওই আল্লাহ এই ধৈর্যের পরীক্ষা নিয়ে তোমাকে আমাকে ওই কষ্ট থেকে তোমাকে আমাকে হেফাজত আল্লাহই করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, ও প্রিয় ভাইরা, মুসলমান যুবক ভাইরা, আপনাদের কাছে শেষ কথা বলতে চাই, একটু মনোযোগ দেন।
আজকে এখান থেকে আমি বাড়িতে যাইতে পারবো কি পারবো না এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। হয়তোবা রাস্তার মধ্যে আমার মৃত্যুর খবর আসতে পারে, আগামীকালকে এলান হয়ে যাবে পৃথিবীর মধ্যে আমি নাই, দেখা যাবে আপনজনেরা শত শত বন্ধু বান্ধব আমার জানাজার মধ্যে অ্যাটেন্ড হয়ে যাবে। এই জন্যই বলতে চাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, এখনো সময় আছে, তওবা করো, তওবা করো, আল্লাহর কাছে মাথা নত করে দাও, সমস্ত গুনাহ থেকে তুমি ফিরে আসো, দেখবে আল্লাহ তাআলা তোমাকে আমাকে আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। শুধু গুনাহই মাফ করবে না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ওয়া আমিলা আমালান সলিহান, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন শুধু তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেয় না। ও বান্দা, তোমার গুনাহগুলি আর গুনাহ থাকে না, ওই গুনাহগুলি নেকিতে পরিণত হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ও বান্দা, যখন তুমি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে রুজু হয়ে যদি আল্লাহর কাছে মাথা নত করে দুইটা হাত উত্তোলন করে দাও, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোর তওবার কারণে তোর জিন্দেগীর গুনাহ মাফ, কিন্তু ওই গুনাহ আর গুনাহ নয়, গুনাহগুলো নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মজমা হলো তওবার মজমা। কি বলেন, ঠিক কিনা? আজকের মজমা তখনই সার্থক হবে যখন আমরা তওবা করে বাড়িতে যাব। আর যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। কথা বলেন, ঠিক কিনা? কথা বলেন। এটা মাদ্রাসা, কি বলেন, মাদ্রাসা না? এই মাদ্রাসার জন্য আমাদের মেহনত করতে হবে কিনা বলেন? কথা বলে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান। যারা মুরব্বী আছেন তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ রাসূল কি বলছেন? কুন আলিমান, আলেম হও। কি হও? আলেম হইতে বলছে না? আপনাদের কি আলেম হওয়ার বয়স আছে? আর কথা বলে না কেন? আছে আলেম হওয়ার বয়স, কিন্তু আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হও। কি হও? ছাত্র হতে পারো নাই, আও মুস্তামিআন, তাদের কথা মেনে চলো, অনুসরণ করে চলো। ও প্রিয় ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, তিনটা কথা বললাম। 4 নাম্বার হলো আও মুহিব্বান, আলেমদেরকে মোহাব্বত করো। একটা আলেমের ছাত্র হও, প্রথমত আলম হও, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমের অনুসরণ করে চলো, না হয় আলেমকে কি করো? মোহাব্বত করো। এই 4টা জিনিস, যাদের আলেম হওয়ার বয়স নাই, আলেম হওয়ার বয়স নাই, বুড়ো হয়ে গেছেন, ছাত্র হইতে পারেন নাই, 2টা খোলা আছে আমাদের। কয়টা বলেন? আলেমদের কথা মানা, আলেমদের কথা, আলেমদের মোহাব্বত করা। কি করা? ওয়ালা তাকুনিল খামিসান ফাতুহলিক। 5 নাম্বার হইও না, আলেম বিদ্বেষী হইও না, আলেমদেরকে নিয়ে ঠাট্টা মশকরা মজা করিও না। আলেমরাই বেশি খায়। আর যদি বলে আপনার ছেলেকে আলেম বানান, আলেম হয়ে খাইব কি? আমাকে একজন প্রশ্ন করছে, হুজুর আপনারা তো খালি দাওয়াত খান আর খান, কি করেন? আমি তো জগদুলে নামাজ পড়ে 10 বছর থেকে, আলহামদুলিল্লাহ, অনেক দিন থেকে চাইছি অন্য জায়গায় যাবো, যাইতে দেয় না, ওইখানে আসি। তে কি বলছে বলেন? তো হুজুর আপনারা খালি খান আর খান। তখন আমি বলছি, হুজুরদের খায় বেশি, জানেন না? ছেলেটাকে মাদ্রাসা পড়ান, হুজুর বানান, হুজুররা খাইব কি? তাহলে আপনি একটু আগে বললেন হুজুররা খায় আর খায়, কারণ আপনার ছেলের বেলা বলতেছেন হুজুররা খাইব কি? তাহলে আপনার কথা কেমন যেন হইল না একটা? আপনারাই বলেন হুজুররা খায় আর খায়, কি বলে? আর নিজের সন্তানকে হুজুর বাঁধে বলে হুজুর হইলে খাইব কি? নাউজুবিল্লাহ, কেমন কথা! রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। ইয়া রাব্বাল আলামিন, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার পাগল গোলামেরা গভীর রাত্র পর্যন্ত ইয়া আল্লাহ মাহফিলের সামিয়ানার নিচে বসিয়া রে মাওলা, ইয়া আল্লাহ কোরআন ও হাদিসের কথাগুলি চাতক পাখির ন্যায় শ্রবণ করেছে। ইয়া আল্লাহ আমার পাশে উপস্থিত আছেন আল্লাহ, জাতির শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরামগণ, আল্লাহ গণ্যমান্য ব্যক্তিরা আমার সম্মুখ পানে অবস্থানরত রে মাওলা। ইয়া আল্লাহ আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, কলেজার টুকরা, হৃদয়ের স্পন্দন, ছোট ছোট ভাইয়েরা,
আল্লাহ পর্দার অন্তরালে মা বোনেরা, ও মালিক মাওলা, আমরা এতক্ষণ যাবৎ আপনার কোরআনের কথাগুলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী হাদিসের কথাগুলো শ্রবণ করেছি। মাওলাই কারীম ইহার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ইয়া আল্লাহ আপনি নিজ গুণে ক্ষমা করে দেন। মাওলা রে আল্লাহ ক্ষমা করিয়া ইহার সওয়াবটুকু লক্ষ কোটি গুণে বাড়াইয়া আমাদের প্রিয় নবী, দরুদি নবী, মায়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্নার রহমতের ভান্ডার, নবীদের সর্দার, নবী রাসূলের শিরোমণি, পয়গম্বর আরবি, রহমাতাল লিল আলামিন, নবীর রওজা মুবারক সোনার মদিনায় সওয়াবের হাদিয়াটুকু পৌঁছাইয়া দেন। ইয়া আল্লাহ গভীর রজনী পর্যন্ত ও দয়ার মালিক, কোরআনের পাখিরা কোরআনের ময়দানে, ওয়াজের ময়দানে, জান্নাতের বাগানে আপনার বান্দারা চাতক পাখির নাই আল্লাহ কোরআনের আলোচনা শ্রবণ করেছে। মাওলা গো আপনি আপনার বান্দাদের এই শোনাকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ আমার সাথে যারা হাত উত্তোলন করেছে রে মালিক, জানি না কার জনম দুঃখিনী মা নাই, জানি না কার আদরের বাবা নাই, জানি না কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, ময় মুরব্বিকার অন্ধকার কবরে বুকে মাটির চাদর গায়ে দিয়ে চিরনিদ্রায় শায়িত রে আল্লাহ। ও মালিক তাকাইয়া দেখেন না আল্লাহ, অশ্রু সিক্ত নয়নে ভিক্ষুকের মতো দুইটা হাত আপনার দরবারে উত্তোলন করে আপনজনের জন্য কান্না করতেছে। ও মাওলা আপনি আমাদের আপনজনের কবরগুলিকে বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আপনি আমাদের আপনজনের কবরগুলিকে রিয়াজুল জান্নাত নসিব করে দেন। ইয়া আল্লাহ এতক্ষণ যাবৎ আপনার বান্দারা কোরআনের আলোচনা শুনলো, মাওলা রে আপনার বান্দাদের এই শোনার বদৌলতে আপনার বান্দাদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ গুনাহগুলিকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। ও মাওলা আজকে থেকে আপনি আমাদের সবাইকে দিনের খাদেম হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দেন, ইসলামের পক্ষে থাকার মতো কবুল করে নেন। ও মাওলাই কারীম তাকাইয়া দেখেন না আমার অনেক মুরব্বী বাবারা হাত তুলেছে। আল্লাহ যাদের দাড়ি পেকে গেছে রে মালিক, আল্লাহ কিভাবে ছোট বাচ্চার মতো আপনার দরবারে তাওবার নিয়তে দুইটা হাত উত্তোলন করেছে। আল্লাহ আমাদের বাবার এই ফরিয়াদগুলি কবুল করে নেন। আল্লাহ আমার ছোট ছোট কলিজার টুকরা নিষ্পাপ মাসুম ভাইয়েরা হাত তুলেছে, মাদ্রাসার ছাত্ররা হাত উত্তোলন করেছে। আল্লাহ এই কোরআনের পাখি ছোট ছোট মাসুম বাচ্চাদের উসিলা করে আজকের মাহফিলকে আপনার দরবারে কবুল করে নেন। ইয়া আল্লাহ যারা বয়ানগুলো শ্রবণ করেছে রে মালিক, আমি তো তাদেরকে কিছুই দিতে পারলাম না, আপনার কাছে ফরিয়াদ জানাই যারা এতক্ষণ যাবৎ কোরআনের আলোচনা শুনলো রে মাওলা, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়েন। ওরে মাওলা যারা যে যেখান থেকে আলোচনা শুনছে সবাইকে দিনের বুঝদান করে দেন। আল্লাহ এই মাদ্রাসাটিকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে আপনি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছে সবাইকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসার ছাত্রদেরকে আপনি আল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুফাসসির, মুহাক্কিক, মুজাদ্দিদ হিসাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসার উস্তাদকে আপনি কবুল করে নেন, জমিদাতাকে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন। এই মাদ্রাসাটাকে চাইলে আপনি
আল্লাহ বড় এক জামিয়ায় রূপান্তরিত করতে পারেন রে মাওলা। আপনি এই মাদ্রাসাটিকে আপনি বড় জামিয়া হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমার মোহাব্বতের প্রিয় শ্রদ্ধাভাজন বড় ভাই আল্লাহ আব্দুল বাসেত ভাইকে আপনি ইসলামের খাদেম হিসেবে কবুল করে নেন, ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেন। আল্লাহ আমার ভাইয়ের দিনের কাজগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ আমার ভাইয়ের দিলের ভাঙ্গা ভাঙ্গা দিল দিয়ে যে কথাগুলো বলেছে রে মাওলা, এই কথার মাধ্যমে আমার ভাইকে দিনের আল্লাহ সর্বোচ্চ সিংহে আমার ভাইকে আপনি পৌঁছাইয়া দেন। আল্লাহ আমার ভাইকে দিনের একজন খাদেম বানাইয়া দেন। ভাইয়ের তিনটা সন্তানকে আপনি নেক সন্তান হিসেবে কবুল করে নেন। আল্লাহ বড় আশা নিয়ে আমাকে বলেছে, ভাই আমার সন্তানগুলো মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ আপনি আমার ভাইয়ের সন্তানদেরকে আলেম হিসাবে কবুল করে নেন, হাফেজ হিসাবে, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক, জগৎ বিখ্যাত মুজাদ্দিদ হিসাবে কবুল করে নেন। আল্লাহ দ্বীনের রাহবার হিসাবে কবুল করে নেন। আল্লাহ যা কারোর সাথে আমরা যারা হাত তুলেছি আমাদের সন্তানদেরকে সোনার সন্তান হিসাবে কবুল করে নেন। আমাদের মা বাবা যারা আছে অসুস্থ রে মালিক, আল্লাহ আমার মা বাবাদেরকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ আমাদের মা বাবা যার কবরে চলে গেছে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। আল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে যাদের ঘাটতি আছে, আল্লাহ যাদের লস হয়েছে রে মাওলা, আল্লাহ উন্নত ব্যবসার মাধ্যমে লসটুকু আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ আমাদের কর্মের মধ্যে বরকত দেন। আল্লাহ আমরা যে কৃষি কাজ করি কৃষির মধ্যে বরকত দেন, ব্যবসার মধ্যে বরকত দেন, কাজের মধ্যে বরকত দেন। আল্লাহ চাকরির মধ্যে বরকত দান করে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন, হারাম থেকে আপনি হেফাজত করে নেন। ইয়া আল্লাহ আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনদেরকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দায় থাকার মতো কবুল করে নেন। ইয়া আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমার মা বোনদেরকে পর্দা করার মতো কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনার কাছে ফরিয়াদ জানাই, ও মাওলা রে, আমার বড় ভাই যে বিষয়কে কেন্দ্র করে আজকে মাহফিল করেছে আল্লাহ, সেটা হলো মাদ্রাসাকে চালু করার জন্য, মাদ্রাসা ছাত্র ভরপুর হওয়ার জন্য, মাদ্রাসার মাধ্যমে দ্বীনি প্রচার প্রসার করার জন্য রে মাওলা। আল্লাহ আমার ভাইয়ের এই দ্বীনি দাওয়াতকে কবুল করে নেন, এই মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ দেখেন না তাকাইয়া, আল্লাহ রাত্র যত গভীর হয় আপনার রহমতের দরজা খুলে যায়। আপনি রহমতের দৃষ্টি খুলে দেখেন আপনার বান্দারা কত রাত, আল্লাহ প্রায় 12টা বেজে যাচ্ছে রে মাওলা, ওই মাগরিবের পর থেকে আলোচনা শুনতেছে রে। ও মাওলা দেখেন না চাতক পাখির নেই এখনো বয়ানে বসে আছে রে মাওলা, কি যেন চায়, কি যেন মনের আশা রে আল্লাহ। আল্লাহ আমার ভাইদের মনের নেক আশাগুলি কবুল করে নেন, আমার ভাইদের চাওয়াগুলি আপনি কবুল করে নেন। আল্লাহ আমি নগণ্য কিছুই দিতে পারি নাই, ও মাওলা রে, যা বলেছি তা আগে আমাকে আমল করার তৌফিক দেন, আমার ভাইদেরকে আমল করা সহজ করে দেন। ও মাওলা আজকে দেখেন না আমার পূর্বে উলামায়ে কেরামরা আলোচনা করেছে, আমার ভাইদেরকে আপনি আল্লাহ জগৎ বিখ্যাত দিনের দায়ী হিসাবে কবুল করে নেন। আল্লাহ সৈয়দপুর থেকে, সুদূর সৈয়দপুর থেকে আল্লাহ দিনের খেদমত করার জন্য আল্লাহ আল আরব মিডিয়ার প্রিয় পরিচালক ভাই, আমার মোহাব্বতের কলিজার প্রিয় ভাই আরাফাত লাবিব ভাই এসেছে। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল করে নেন, আল্লাহ ভাইয়ের দিনের খেদমতকে কবুল করে নেন। আল্লাহ এই মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ার মধ্যে ইসলাম প্রচার প্রসারের মতো কবুল করে নেন। এ আল্লাহ শেষ ফরিয়াদ জানাই, ও মালিক, আল্লাহ এ মাহফিল ইন্তজামের পিছনে যা খরচ করেছে আমার বড় ভাই, এর উত্তম জাযা, উত্তম বদলার মাধ্যমে আমার ভাই এবং ভাইয়ের পরিবার, বাবা মা থেকে শুরু করে আপনজন থেকে শুরু করে সবাইকে এই উত্তম বদলা জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন।